হ্যালো ফ্রেন্ডস, রাজ্যের মহিলাদের জন্য বিরাট ঘোষণা। রাজ্যের মহিলাদের জন্য দুর্দান্ত সুযোগ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। আপনারা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে 1000 এবং 1200 টাকা করে যে সমস্ত মহিলারা পেয়ে থাকেন এবং যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছেন, বয়স পূর্ণ হওয়া সত্ত্বেও এখনও আবেদন করতে পারেননি বা কোনো রকমভাবে টাকা পান না কোনো সমস্যার জন্য, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। কেননা নতুন করে আবার রাজ্য জুড়ে বসতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। আর এই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা আপনারা নিতে পারেন। তার মধ্যে রয়েছে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যেখানে আপনারা আবেদন করলে প্রতি মাসেই কিন্তু অন্যান্যদের মতো কিন্তু প্রতি মাসে 1200 এবং 1000 টাকা করে কিন্তু আপনারা ক্যাটাগরি অনুযায়ী পেয়ে যাবেন। তো কিভাবে এই লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল আপ করবেন এবং কবে থেকে দুয়ারে সরকার ক্যাম্প বসছে এবং কতদিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকতে পারে কি জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন। রাজ্যের মহিলাদেরকে স্বনির্ভর করে তোলার জন্য পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সাহায্য দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে। যে সমস্ত মহিলারা 25 বছরের উপরে তারা আবেদন করতে পারবেন। সর্বোচ্চ 60 বছর পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারে নাম নেওয়া হবে। এই প্রকল্পের নাম নথিভুক্ত থাকলে সাধারণ ওবিসি মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে আর্থিক সাহায্য পাবেন। এছাড়াও তপশিলি জাতি উপজাতি মহিলারা পাবেন 1200 টাকা করে। কিভাবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিই। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ডাউনলোড করে নিতে হবে, তারপর সেটা প্রিন্ট আউট বার করে সমস্ত তথ্য দিয়ে ফিল আপ করে নিতে হবে, তারপর দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা দিলেই হয়ে যাবে। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, প্রথমে স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড, জাতিগত শংসাপত্র এসসি এসটিদের জন্য এবং পাসপোর্ট সাইজ ফটো। এছাড়াও রয়েছে ব্যাংকের পাসবই, মোবাইল নাম্বার, আয়ের শংসাপত্র এবং ঠিকানা প্রমাণপত্র। পশ্চিমবঙ্গবাসীর জন্য একাধিক সরকারি প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার, আর সেখানে প্রত্যেকের নাম নথিভুক্তকরণ শুরু করে দিয়েছে। আর এই নাম নথিভুক্তকরণের জন্যই দুয়ারে সরকার আয়োজন করে রাজ্য সরকার। এই দুয়ারে সরকার ক্যাম্পে আয়োজিত করা হবে। তবে প্রতিবারের মতোই এই ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের নাম সংযোজন এর জন্য ভিড় উপচে পড়ে। ইতিমধ্যে অনেকে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম তোলার জন্য অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য এটা একটি দারুণ সুযোগ রয়েছে। তো কবে বসতে চলেছে এই দুয়ারে সরকার ক্যাম্প? রাজ্য জুড়ে জুলাই মাসে দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে। এখনও অফিসিয়ালভাবে যদিও কোনো ঘোষণা করা হয়নি, তবে যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করতে চাইছেন তারা এই সময়ে গিয়ে ফর্ম ফিল আপ করে নিতে পারেন।